প্লিজ ঠাকুর, কিছু করো। আমার হাতে আর সময় নেই। তুমি এমন কিছু করো যাতে মন্দারের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে না লাগে। সবাই মিলে আমাকে ঠকিয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভেবেছে এই বিয়েটা দিলে ওরা জিতে যাবে। তোমার গিফট। আসলে শাওন, এই ড্রেসটা পরলে তোমাকে এত সুন্দর লাগবে না। মন্দার তো এখন থেকেই স্বপ্ন দেখছে যে ও আমাকে হাতের মুঠোয় পেয়ে গেছে, কিন্তু আমি এরকম নীচ অসভ্য ক্রিমিনাল ছেলের হাতে সারা জীবন বন্দী হয়ে থাকতে পারবো না। মন্দারের গায়ে ছোঁয়ানো হলুদ আমি কিছুতেই নিজের গায়ে মাখতে পারবো না। আমাকে একটা পথ দেখাও ঠাকুর, সাহস দাও, এই বিয়ে আটকানোর একটা উপায় বলে দাও। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে নাচ গান। এবার তো শাওনের গায়ে হলুদটা দিতে হবে নাকি রাইমা? বিথিকা চলো। দিদির হাত ধরলে কেন শাওন? হলুদটা লাগাতে দে। দাঁড়াও কাকিমা, আমার গায়ে হলুদ এত সিম্পলি হয়ে যাবে? সবাই যে এত নাচানাচি করছে, আনন্দ করছে, আমি করব না? বিয়ের কোণে এত নাচে না শাওন। আর তাছাড়া সবাই তো এতক্ষণ ধরে নাচ গান করে অনেক এনজয় করলো, তাই না? এবার একটু আমরা রিচুয়ালস এর দিকে মন দিই। আজ আমার বিয়ে, আর আমি তো এখনো অবধি একবারও ঠিক করে নাচতেই পারিনি। তুমি শুভকে একটা গান চালাতে বলো। আগে আমি মন ভরে নাচবো, তারপর গায়ে হলুদের সব রিচুয়ালস হবে। কিন্তু এসব করতে গেলে তো আরো দেরি হয়ে যাবে, তাই না বীরু? থাক না দিদি, আজ যখন একটু আনন্দ করতে চাইছে তুই বাধা দিস না। শুভ, যাও। তুই কি কিছু জাদু টাদু করেছিস ভাই? না হলে তোকে বিয়ে করবে বলে শাওন এত খুশি কি করে? আমিও তো সেটা দেখে অবাক হচ্ছি। আমি ভেবেছিলাম আমাকে বিয়ে করবে না বলে ও কোনো বড় ড্রামা ক্রিয়েট করবে বা কান্নাকাটি করে সিন ক্রিয়েট করবে। কিন্তু এখন তো দেখছি ও নিজেই খুব আনন্দ করছে। ভালো, গুড ফর মি, গুড ফর মি। ম্যাডাম তো একটু আগেই মন মরা ছিলেন, এখন হঠাৎ কি হলো ওনার? এই রাইমা, তুই যে বললি শাওন মন্দারদার সাথে বিয়ে করতে চায় না, এ তো দেখছি ফুল মুডে ডান্স করছে। আমারও তো সেই জন্য খটকা লাগছে রে। আমার মনে হচ্ছে এই এত হইচই করার আড়ালে ও মনে মনে কিছু একটা প্ল্যান করে রেখেছে, আর সেই প্ল্যানটা দিয়েই ও গন্ডগোল পাকাবে। বাট না, আমি তো সেটা হতে দেব না। আমার বিয়ে ভাঙার রিভেঞ্জ নিতে ওর এই বিয়েটা আমি দিয়েই ছাড়বো। প্লিজ ঠাকুর, কিছু করো। আমার হাতে আর সময় নেই। তুমি এমন কিছু করো যাতে মন্দারের গায়ে ছোঁয়ানো হলুদ আমার গায়ে না লাগে।
এ কি, এ তো ঘোর অমঙ্গল। কি হলো শাওন? একটা কোনো অঘটন না ঘটা অব্দি তোমার শান্তি হয় না, তাই না? কতবার আমি বললাম আগে আমরা গায়ে হলুদটা সেরে নি, তা না? আর প্লিজ আমি সবাইকে বলছি এখন এসব নাচ গান বন্ধ হোক। আমাদের একদম সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আমাদের গায়ে হলুদ ছেড়ে আশীর্বাদ ছেড়ে ভেনিউতে পৌঁছাতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। ইমা জেম্মা, এই হলুদটা তো মাটিতে পড়ে গেছিল। এই নোংরা হলুদটা দিদি আর স্কিনে লাগালে তো পুরো র্যাশ উঠে যাবে। না না, এই হলুদটা মাখতে হবে না দিদি, বলছি গায়ে হলুদের কিছুটা হলুদ এক্সট্রা আগে থেকে রাখা ছিল, আমি বরং সেটাই নিয়ে আসি। ওটা মন্দারকে ছুঁয়ে তারপরে শাওনের গায়ে লাগিয়ে দিলে তো হয়ে যাবে। মা, আমি হলুদটা নিয়ে আসছি, আমি জানি কোথায় রাখা আছে। জানিস তো বাবা, শোনো জানি শোনো, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, কিন্তু সাবধানে আনবে, যাও। বলছি শাওন, পিকু যতক্ষণ আসে চল না, তুই গিয়ে বসবি, আয়। বিতিকা, পিকু ঠিকঠাক জানে তো তুমি হলুদটা কোথায় রেখেছো? আমি গিয়ে নিয়ে আসছি ম্যাডাম। কি অদ্ভুত ভাগ্য আমার, যাকে ভালোবাসতে শুরু করেছিলাম, যার সাথে বিয়েটা হবে ভেবেছিলাম, আর সেই হাসি মুখে আমার বিয়ের সব কাজ করছে, আমার জন্য অন্যের গায়ে ছোঁয়ানো হলুদ আনতে যাচ্ছে। প্লিজ একটু হেল্প করো গপু দাদা, এই বিয়েটা তো দিদি আর নিজের ইচ্ছায় করছে না, মামার জন্যে, মামার রেপুটেশন বাঁচাতে বাধ্য হয়ে করছে। বাট আমি না একদমই চাই না যে দিদিয়ার সাথে ওই বদমাস মন্দারের বিয়ে হোক। আমি তো ছোট, আমি বিয়ে দিতে বারণ করলে কেউ আমার কথা শুনবে না, তুমি ছাড়া বড়রা কেউ আমার কথাই শোনে না। তাই প্লিজ এবার তুমি দিদিয়াকে হেল্প করো। এ বাবা, শুভ, তোমার হাতে তো পুরো হলুদ লেগে গেছে। ও কিছু হবে না, সামান্য একটু লেগেছে। কিন্তু ভাগ্যিস এই হলুদের বাটিটা পড়ে যায়নি, নাহলে গায়ে হলুদ হতো কি করে।